আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা হজ সিরিজের ধারাবাহিক কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেব। তার মধ্যে আজকে প্রথম হলো মাকানাতুল হজ। ইসলামে হজের মর্যাদা এবং ফজিলত এ নিয়ে দুই একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবা ঘর, এটাকে আমরা কেবলা হিসাবে প্রতিটি মুসলমান প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকি। এই কাবা জিয়ারত করা সকলের মনের চাহিদা, বিশেষ করে মুসলিম যারা আমরা, আমাদের মনের আকুতি চাহিদা হলো আল্লাহর ঘরের জিয়ারত করা। তা এই জিয়ারত করার জন্য আপনাকে আমাকে ইব্রাহিম আলাইহিস সালাম আহ্বান জানিয়েছিলেন এবং সেই কথা আপনার আমার কর্ণকুহরে অনেকের পৌঁছে গেছে। আমরা আলহামদুলিল্লাহ এজন্য আল্লাহর ঘরের জিয়ারত করার জন্য উদ্গ্রীব হয়ে থাকি। কাজেই এই আল্লাহর ঘরের জিয়ারত করা এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন কিছু শর্ত সাপেক্ষে। বিশেষ করে যদি আপনি আমি মুসলিম হই, আলহামদুলিল্লাহ মুসলিম, স্বাধীন হন, আলহামদুলিল্লাহ স্বাধীন, এবং আপনি সুস্থ জ্ঞান সম্পন্ন হন, আলহামদুলিল্লাহ, এবং আপনার যদি শারীরিক এবং আর্থিক ক্ষমতা থাকে এবং পাশাপাশি যদি আপনি প্রাপ্ত বয়স্ক হন, আর নারী পুরুষ সকলের জন্য এরকম। পাশাপাশি নারীদের জন্য আরেকটি শর্ত হলো যে তারা যদি তার স্বামী সঙ্গে থাকে অথবা কোনো মাহরাম তার সঙ্গে থাকে, তাহলে তাদের ওপর এই শর্তগুলি পাওয়া গেলে প্রতিটি মুসলমানের ওপর হজ করা ফরজ। এই ফরজ এটা ইসলামের একটা পঞ্চম রুকন। এটা 9ম হিজরিতে ফরজ করা হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হলো ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের উপর আল্লাহর অধিকার রয়েছে যে যার এই ঘর পর্যন্ত পৌঁছবার সামর্থ্য রয়েছে, সেই জন্য আল্লাহর ঘরের হজ ব্রত পালন করে, জিয়ারত করে। সম্মানিত বন্ধুগণ, সূরা আলে ইমরান 97 নম্বর আয়াত। এই হজ করা এটা একটা ফরজ ইবাদত এবং এর অনেক মর্যাদা রয়েছে, এর অনেক ফজিলত রয়েছে। অনেক মানুষ তারা আল্লাহর এই ঘরের জিয়ারত করার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। আমাদের তাই হওয়া দরকার, কারণ এর ফজিলত অনেক। এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আইয়ুল আ'মালি আফদল, কোন কাজটি শ্রেষ্ঠ? তখন তিনি বলেছিলেন আল ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান। এবং এরপরে প্রশ্ন করতে করতে শেষের বেলায় তিনি বলেছিলেন আল হজ্জুন মাবরুর, অর্থাৎ কবুলযোগ্য হজ। সহিহ বুখারীতে হাদিস বর্ণিত রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আমরা দেখি যে জিহাদ করা অনেক শ্রেষ্ঠতম কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকিন আফদল মিনাল জিহাদ হজ্জুন মাবরুর। বিশেষ করে নারীদের জন্য উত্তম একটা জিহাদ হলো একটা কবুলযোগ্য হজ, যেটা সহিহ বুখারীতে বলা হয়েছে। বিশেষ করে আপনি আমি এই এক হজ থেকে আর এক হজ, এক ওমরা থেকে আর এক ওমরা, এক রমজান থেকে আর এক রমজান, এটা কি গুনাহের কাফারা হয়। এবং আল্লাহ নবী বলেছেন ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, কবুলযোগ্য হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে হাদিস বর্ণিত রয়েছে। আরও একটা সহিহ বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ নবী বলেছেন মান হাজ্জা হাযাল বাইত বা মান হাজ্জা ফালাম ইয়ারফাস, যে ব্যক্তি আল্লাহর এই ঘরের হজ ব্রত পালন করলো এবং সেজন্য যদি কোনো পাপের কাজ না করে, ওয়ালাম ইয়াফসুক, কোনো পাপের সঙ্গে জড়িত না হয়, ওয়ালাম ইয়ারফাস, কোনো ফাহিশা কাজে জড়িত না হয়, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, তাহলে সে মায়ের পেট থেকে যেমন নিষ্পাপ হয়ে বের হয়েছিল ওই রকম নিষ্পাপ হয়ে নিজের বাড়িতে ফিরিয়ে আসবে। রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীতে এটা বর্ণিত রয়েছে। সম্মানিত বন্ধুগণ, আপনি হজ এবং উমরা করতে যাবেন, আপনি আল্লাহর মেহমান। যেমন হাদিসে এসেছে যে আল হাজ ওয়াল মুতামির ওয়াফদুল্লাহ, হজকারীগণ, উমরাকারীগণ এরা হলো আল্লাহর মেহমান। দাআহুম ফাআজাবু, আল্লাহ তাদেরকে ডাক দিয়েছেন, তারা আল্লাহর ডাকের সাড়া দিয়েছেন। অতএব ওয়াসআলুহু ফাআতাহুম, তারা সেখানে যে আল্লাহর কাছে যা প্রার্থনা করেছে, যা চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তা তাকে দান করেছেন। ইবনে মাজাহ এই হাদিস বর্ণিত রয়েছে, শেখ আলবানী এটাকে সহি বলেছেন।
এরকম করে হজ ওমরা করলে যত পারেন বেশি করবেন এবং আপনার গুনাহ খাতা মাফ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ ওমরা বেশি করে করো, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, কারণ হজ ওমরা তোমরা যত করবে তোমাদের গুনাহ মাফ হবে আর তোমাদের দারিদ্রতা বিমোচন হবে। সম্মানিত বন্ধুগণ, এবং এই হাদিসের শেষেও বলা হয়েছে, ওয়াল হজ্জুল মাবরুর ওয়ালাইসা লিল হজ্জিল মাবরুর সাওয়াবুন ইল্লাল জান্নাহ, এবং হজ মাবরুর কবুলযোগ্য হজের একমাত্র সওয়াব হলো জান্নাত। আল্লাহু আকবার। এর সে আর আমরা কি চাই? সম্মানিত বন্ধুগণ, তাহলে এই হজের মর্যাদা সম্মান অনেক বেশি। অনেক মানুষ অবহেলা করে এই হজকে পরিহার করেন। কাজেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জালু ইলাল হজ্জ, অর্থাৎ তোমরা ফরজ যদি হজ তোমার ওপর যদি ফরজ হয়ে যায় তোমরা তাড়াতাড়ি করার চেষ্টা করো। কারণ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইউরিদু লাহ, কারণ তোমাদের কেউ জানে না তোমার সামনে কি উপস্থিত হবে। তুমি অসুস্থ হইতে পারো, তোমার টাকা না থাকতে পারে, তোমার সামর্থ্য নাও থাকতে পারে, তোমার শরীর মানে নিরাপত্তা না থাকতে পারে। এই জন্য হজ তাড়াতাড়ি করা দরকার। রাওয়াহু আহমদ, মুসনাদে আহমদে হাদিস বর্ণিত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য অনেক গুরুত্ব দিয়েছেন। এমনকি সাহাবায়ে কিরামও তারা অনেক গুরুত্ব দিয়ে বলেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য কিছু মানুষকে পাঠিয়ে দিয়েছিলেন যে দেখো তো কোন মানুষের হজ করার ক্ষমতা আছে কিন্তু হজ করে না, এই তাদের ওপর আমি ট্যাক্স বসিয়ে দেব। এবং তিনি বললেন, মা হুম বে মুসলিমিন, এরা মুসলমান না, এরা মুসলিম না যারা ক্ষমতা থাকা সত্ত্বেও হজ করে না। এরকম এই জয়ীফ হাদিসেও কিছু রয়েছে যে যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলো না, হ্যাঁ, সে যদি মারা যায় সে ইহুদি না খ্রিস্টান কি হয়ে মারা গেল। এই হাদিসটি বাইহাকিতে আছে কিন্তু শেখ আলবানী এটিকে জয়ীফ বলেছেন। যাই হোক, সম্মানিত বন্ধুগণ, হজ করা একটা ফরজ ইবাদত, আপনার আমার করা দরকার। এর মর্যাদা অনেক, এর মাধ্যমে গুনাহ মাফ হয়। বিশ্ব মুসলিমের ঐক্যের একটা মাধ্যম প্রতি বছরে একত্রিত হয়, সেটি হলো এই হজের মাধ্যমে। আসুন আমরা বিশ্ব মুসলিমের ঐক্যের কথা স্মরণ করি এবং এই হজের মাধ্যমে তাওহীদের বাণী শিক্ষা দেওয়া হয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, আল্লাহ আমি উপস্থিত, তোমার কোনো শরীক নাই, হ্যাঁ, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, সকল প্রশংসা তোমারই, সকল নিয়ামত তোমারই, তোমার কোনো অংশীদার নাই। আসুন সেই বিশ্ব মুসলিমের ঐক্যের সেই মাধ্যম হজ আমরা পালন করার চেষ্টা করি, আরাফাতের মাঠে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আল্লাহ যেন এই তৌফিক আপনাকে আমাকে সবাইকে দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।